খানিকটা জল দিয়েছি কড়াতে, আর হাফ চামচ দিয়ে দিলাম লবণ। জলটা ফুটে উঠুক। আর এখানে নিয়েছি 250 গ্রাম পাস্তা, যেটা আমি বলতে পারেন বাঙালি স্টাইল অথবা ভারতীয় স্টাইলে বানাবো। তো সেজন্য আগে জলটা গরম করে পাস্তাটাকে সেদ্ধ করে নেব। সাথে থাকুন, দেখতে থাকুন। এখানে অলরেডি আমি কিছু সবজি কেটে নিয়েছি, যেহেতু বাঙালি বা ভারতীয় স্টাইলে আমি পাস্তা বানাবো, সেজন্য একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি বিনস বা ফ্রেঞ্চ বিনস যেটাই বলেন, ক্যাপসিকাম নিয়েছি একটা, গাজরও বড় গাজরের হাফটা নিয়েছি ছোট্ট ছোট্ট, একদম ছোট্ট ছোট্ট করে, যতটা ছোট ছোট পারবেন কেটে নেবেন। এখানে গ্রেট করা আদা আছে, কাঁচা লঙ্কা কুচি আছে 3টে, আর 2টো টমেটোটাও কিন্তু একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। বাকি ইনগ্রিডিয়েন্টস সাথে থাকুন, দেখতে থাকুন। ফুটে এসে গেছে, এই সময় পাস্তাগুলো দিয়ে দেবো। আপনারা যে কোনো রকম পাস্তা নিতে পারেন, এক রকমও নিতে পারেন, 2 রকমও নিতে পারেন। আমার এর সাথে দুটো একটা ম্যাকারনি মেশানো আছে, যেটা ম্যাকারনি পাস্তা বলে। এই যে পাস্তা দেখেই বোঝা যায়, কালারটা চেঞ্জ হয়ে যায় যে সেদ্ধ হয়ে গেছে। তাও আমি একটা দুটো এখানে আপনার স্ল্যাবের ওপর রেখে দেখিয়ে দেবো যে দেখুন, এই কেটে গেল, একেবারে নিমেষে কেটে গেল, এবং ভেতরটা মনে হচ্ছে একটু শক্ত, কিন্তু আসলে শক্ত না। এইভাবে এখনই এটাকে নামিয়ে ফেলতে হবে, গ্যাস অফ করে নামিয়ে দেবো। দিয়ে যেটা করতে হবে, একটু ঠান্ডা জল দিয়ে দিতে হবে, তবেই কিন্তু পাস্তাটা ছাড়া ছাড়া হবে। এর সাথে সাথে যদি ঠান্ডা জল দিয়ে দেওয়া হয়, তাহলে রান্নার প্রসেসটা রান্না হতেই থাকে, বা গরম যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু যে কোনো জিনিস প্রসেসিং হতেই থাকে। তাই ঠান্ডা জল সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। ঠান্ডা জল দেওয়ার ফলে এটা ঠান্ডা হয়ে গেছে, এবং এই সময় আমি 1 চামচ তেল এটা ভালোভাবে মিশিয়ে রাখবো, যাতে আমি যদি পরেও করি পাস্তাটা একটার সাথে আর একটা লেগে না যায়, যেমন আমরা চাউমিনের ক্ষেত্রেও করে থাকি। একেবারে দেখছেন খেলা খেলা একদম ঝরঝরে, একটার সাথে একটা কোনো কিছু লেগে নেই, এবং লেগেও যাবে না। এইভাবে রেখে দিই। কড়াইতে সানফ্লাওয়ার অয়েল গরম করতে দিয়েছি 3 চামচ। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, বা অন্য সাদা তেল, সয়াবিন তেলও দিতে পারেন। গরম হয়ে যাওয়ার পর প্রথমে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, এরপর দেবো গ্রেট করা আদা। এই আদা আর কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আস্তে আস্তে সবজিগুলো দেবো। প্রথমেই দেবো বিনস কুচিগুলো আবার একটু নাড়াচাড়া করে তারপরে দেবো গাজর। এইভাবে একে একে সবজিগুলো আস্তে আস্তে দেবো। দেখতে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন। কীভাবে আমরা বাঙালি পদ্ধতিতে বা ভারতীয় পদ্ধতিতে পাস্তা তৈরি করি। এইভাবে করে একবার দেখতেই পারেন, এবং অসাধারণ খেতে লাগে পাস্তা। আমরা তো এমনি হোয়াইট সস পাস্তা করি, বা রেড পাস্তা করি, যেটা টমেটো সস বা রেড চিলি সস টস দিয়ে, কিন্তু এইভাবেও একবার করে দেখুন। আশা রাখি আপনাদের ভালো লাগবে, আর ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে সাথে বেল আইকনটা প্রেস করতে একেবারেই ভুলবেন না। তাহলে আমি যা যা ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে, এবং আপনারা তা দেখতে পাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা পুনরায় আর সাবস্ক্রাইব বাটন প্রেস করবেন না, তাহলে আনসাবস্ক্রাইব হয়ে যাবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই বেল আইকনটাকে প্রেস করে দেবেন সাবস্ক্রাইব করে। সবজি ভাজা হয়ে গেলে, মশলা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আগে থাকতে পাস্তা। দেখতেই পাচ্ছেন কতটা ছাড়া ছাড়া, কত সুন্দর লাগছে পাস্তাটা। সাথে থাকুন, পাশে থাকুন, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এখানে বলে রাখি, আপনাদের ইচ্ছা হলে সাদা তেলের সাথে বাটারও দিতে পারেন, আর ক্যাপসিকাম সবুজ ছাড়াও লাল আর হলুদ বেল পেপারও দিতে পারেন। যেটা ভালো লাগবে আপনাদের সেটাই দেবেন, দিয়ে করবেন। এরপর দিলাম 2 চামচ টমেটো সস, 2 টেবিল চামচ টমেটো সস দেবো, আর 1 টেবিল চামচ দেবো শেজওয়ান সস। এই শেজওয়ান সস না থাকলে রেড চিলি সসও দিতে পারেন, সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা বুঝে শুনতে পারেন, কারণ চিলি সস মানেই তো ঝাল, বুঝতেই পারছেন। টমেটো সস ও শেজওয়ান সস দেওয়ার পরে দিয়ে দিলাম 1/2 টিস্পুন অরিগ্যানো আর 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স। অলরেডি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, শেজওয়ান সস দিয়েছি, সেজন্য চিলি ফ্লেক্সের পরিমাণটা কম দিলাম। আর আমার ঘরে তৈরি মালাই দুধের সরটা আমি মেল্ট করে নিয়েছিলাম,
সেইটাই ওপর থেকে 4 চামচ মতো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার পাস্তা রেসিপি একেবারে শেষ পর্যায়ে। এবার ওপর থেকে গ্রেট করে দেব চিজ কিউব, যেটা আমার ঘরেই ছিল, আপনাদের থাকলে দেবেন, তবে থাকলে দিলে খেতে আরও ভালো হবে, সুস্বাদু হবে, না থাকলে দেবেন না।